ডাক্তার যদিও বলে যে আমি সেবা দিই, কিন্তু ভিজিট তো নেয় না। হ্যাঁ, নেয় ভিজিট নেয় না, এটা সেবা হইলো কর্তিকা। আচ্ছা মানলাম সেবা হইল, হ্যাঁ, তার তো বাবা উচিত যে ডাক্তারের রুগী নেই সে ডাক্তার কান্দে যে আমার কোনো রুগী নেই, ঠিক না? আবার ওনার যখন রুগী শুরু হবে, দেখবেন রুগীর লোকে বাপ দেখাবে, চোখ বড় করবে, ধমকাবে, বোঝেন না, এই সেই, ঠিক না? আমাদের দেশে কিন্তু এই জন্যই তো আমাদের দেশের রুগী সব বাহিরে কেন যায়? থিওরি তো দুইটাই দুনিয়াতে, ডাক্তারি লাইনে তৃতীয় কোনো থিওরি নাই। একটা হলো ব্রিটিশ থিওরি, একটা হলো আমেরিকান থিওরি। ডাক্তারি লাইনে এই দুটা থিওরি, বলুক ডাক্তাররা আমি ভুল বললে। একটা হলো আমেরিকান থিওরি, একটা হলো ব্রিটিশ থিওরি। এই দুই থিওরি, আর কোনো তৃতীয় থিওরি নেই। তৃতীয় কোনো, দুটাই থিওরি। তো এই দুই থিওরি সারা দুনিয়ায় চিকিৎসা হয়। মেডিসিনের মাদার গ্রুপ কোনো চেঞ্জ নাই। মাদার গ্রুপ বুঝেন? মেইন যেই গ্রুপটা যেটা দিয়ে ওষুধ তৈরি হয়, এটার ভিতরে সারা দুনিয়ায় কোনো চেঞ্জ নাই। হ্যাঁ, নামে চেঞ্জ আছে। গ্রুপ প্যারাসিটামল, আমাদের দেশে নাপা নাম, গ্রুপ প্যারাসিটামল। যেমন গ্যাস্ট্রিকের ওষুধ গ্রুপ, নাম ভিন্ন ভিন্ন। পেন্টাপ্লাজল, সারা দুনিয়ায় পেন্টাপ্লাজল, কিন্তু কোম্পানি নাম ভিন্ন দিছে। তো মাদার গ্রুপ সব সমান, কিন্তু তারপর আমাদের দেশ থেকে বিদেশে যায় কেন? বই তো সবই এক, দুনিয়া সারা দুনিয়া একরকম বই পড়ায়, কোনো পার্থক্য নাই বইয়ের ভিতরে। বলো যে পার্থক্য আছে? হ্যাঁ, 50-60 লাখ রোগী কেন ইন্ডিয়া যায়? বোঝা গেল ওইখানে বইতে যা লেখা আছে। তো ওই ডাক্তার আমাকে জিজ্ঞাসা করতেছিল তোমাদের দেশে কয়জন রোগী দেখে? আমি বললাম 50-60 জনের নিচে তো দেখে না। দেখো আমি 12 জন রোগী দেখি, আর 13 নম্বরের রোগী আমি নিজেই। 12টা রোগী দেখার পরে সে ভিজিট নেয় 5000 বাত, ভিজিট নেয় 5000 বাত বামরুংঘাটে। 12টা রোগী দেখলে 60,000 বাত পায়। আর কত লাগে? সে বলতেছিল 13 নম্বর রোগী তো আমি নিজে, আমি 13 নম্বর রোগী কোত্থেকে দেখবো? তো সে বড় আফসোস করতেছিল যে তোমাদের দেশে ডাক্তাররা এত রোগী দেখে কেন? যে দেখেন, আমি নাম বলবো না, আমি চিনি, আছে কিনা জানি না, নিউরোলজিস্টের প্রফেসর ছিল, বড় নাম করা এশিয়ার ভিতরে। উনি সারা রাত্রে রোগী দেখতেন, এমনকি ওডিতে রোগী রেখা উনি বাইরে যায় ব্যাডমিন্টন খেলতেন। শেষমেশ ওনার ছাত্ররাই পাগল বলতো ওনাকে। নাম বলবো না, নাম বললে অনেকে চিনা ফেলবে, বেঁচে আছে কিনা জানি না। তো এরকম এগুলো জীবনের রোগ, জীবনের রোগ। শুধু ডাক্তার না, সর্বসেক্টর। সহজে বুঝানোর জন্য বুঝাইলাম। আমাদের দেশে দেখবেন যেই দোকানে বেচা বিক্রি বেশি হয় না, ওরা কাস্টমারে ধমকায়, এই মিয়া লাইনে থাকতে পারেন না, একটু আগে গেলে বিহেভ খারাপ করে। কিন্তু ও ভাবে না ওর মতো দোকান আরো আছে, ঠিক না? হ্যাঁ, আমরা মাঝে মাঝে দেখি তো সিএনজি লেগে লাইন ধরলে ওরা ধমকায়, মনে হয় যে ফ্রি দিতেছে আমারে। তো মাঝে মাঝে বলতে বাধ্য হইবে, এটা ফ্রি তো দেশ না, ব্যবহারটা ভালো কর, তোর রোগ আছে মনে হয়। হ্যাঁ সত্য, এটা এটি রোগ, জীবনের রোগ। এগুলা চিকিৎসা জরুরি। আপনি মানুষ,
বড় দামি, সর্ব সেক্টরে দেখবেন এগুলা রোগ। এটা আমার ভিতরেও আছে, সবার ভিতরেই আছে, কিন্তু চিকিৎসা হওয়া চাই। কেননা শরীরের রোগ নিয়ে যত সচেতন আমরা, জীবনের রোগ নিয়ে এত সচেতন না। সচেতন না, সচেতন আমরা না। রিক্সাওয়ালাও দেখবেন মাঝে মাঝে আপনাকে ধমকাবে, অথচ রিক্সা চালায় খায়, ওর রুটি রুজি এটার ভিতরে। এজন্য এটা রোগ। নবীকে আল্লাহ নিজেই বলছেন, লাউ কুনতা ফাদ্দান গালিদাল কলবি, আপনার ভিতরে আমি দুনিয়ার সমস্ত আকর্ষণ, সৃষ্টির ভিতরে এমন আকর্ষণ নাই যে আকর্ষণ আপনার ভিতরে না দিছি। আপনাকে আমি আকর্ষিত বানাইছি, যে আপনাকে দেখবে আকর্ষিত হবে। কিন্তু তারপরও শিক্ষা দিছে, লাউ কুনতা ফাদ্দান গালিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আপনি যদি একটু কঠিন হন, মানুষ আপনার কাছ থেকে দূরে সরে যাবে। এই জন্য মুসা আলাইহিস সালাম বড় জালালি ছিলেন, আর হবেন না কেন? আল্লাহ বড় বড় মুজিজা দিয়েছিলেন, ওনার যুগের ভিতরে শ্রেষ্ঠ, ঠিক না? তারপরও বইলা দিছে, কুলা লাহু কাওলান লাইয়িনা। ফেরাউনের সাথে নরম কথা বইল, শক্ত বইল না। তরবিয়ত এগুলা, এগুলা কি তরবিয়ত। এই জন্য আল্লাহ রসুল রোগ এগুলা চিৎকার দিয়েছেন যাওয়ার সময়, ওমা মালাকাত আইমানুকুম, অধীনস্থের সাথে ভালো ব্যবহার করো। এই কথা সবসময় ভাইবো যে তোমার অধীনস্থ আল্লাহ বানাইছেন, না বানাইলে কি করতে? তোমার গাড়ির দরজা কে খুলতো? তোমার জুতা কে সিধা করতো? তোমার সেবা যত্ন কে করতো? কেউ তো করতো না। তোমাকে এমন অ্যাবিলিটি দিছি যে তুমি 10 জনকে কর্মচারী রাখতে পারো, বইলেই তুমি শক্ত ব্যবহার করো না, অধীনস্থের সাথে নরম ব্যবহার করো। এগুলো সব রোগ। আর এই রোগের উৎপত্তি স্থল আছে, কোত্থেকে উৎপত্তি হলো এটাই দেখাইতেছিলাম। এগুলো জীবনের রোগ। হ্যাঁ, রোগ হওয়ার কারণেই সংসার অশান্তি। বলে না, সংসার অনেক টিকাইতে চেষ্টা করছি, সংসারটা টিকে নাই। না, রোগী কেমনে টিকে? রোগী হইলে, এমন রোগ যদি হয় যেটার চিকিৎসা নাই, তো মৌত অনিবার্য। তো সংসার টিকবে কেমনে? দুইজনই রোগী, জীবনে রোগ আছে, এই জন্য টিকে না, নাইলে টিকবে। হাদিসে আছে, এক ব্যক্তি আসছেন স্ত্রীর ব্যাপারে অভিযোগ করতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তো আয়েশা শুনতেছে দুইজনের ঘরের ভিতরে টুংটাং চলতেছে, কি বাইরের থেকে শুনতেছে। আর আমিরুল মুমিনিন বিলকুল চুপ, কোনো জবাব দেয় না। তো বেটায় ফিরত যাইতেছিল যে যেখানে আইসি চিকিৎসার জন্য ওইখানের অবস্থাই তো এরকম। সরিষারই বুথে ধরছে, আমি বুথ ছাড়া মুখি দিয়া। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ভাই কি জন্য আসছো, যাস কেন? সমস্যার সমাধান হয়ে গেছে। দেখাই তো হইলো না, সমাধান হইলো কি কইরা? যেটার অভিযোগ দিতে আসছিলাম ওটা তো আইসেই শুনলাম আপনাকে টুংটাং চলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল, বেওকুফ, তোর চাহিদাও মিটায়, কাপড় চোপড়ও ধোয়, বাচ্চা কাচ্চাও পালে, রান্না বান্নাও করে, ঘরগুলো গুছায়, তুই একটু একটা সহ্য করবি না? তুই একটু টুংটাং করলে সহ্য করবি না? না করবি না? তুই তো একটু সহ্য করবি, তাইলেই তো ঠিক হয়ে যায়। দেখলি তো আমারে, সহ্য করলাম, তুইও তো একটু সহ্য করবি।
আসলে এটা হলো রুগী, একজন রোগ হইলো আর একজন রুগী না, এগুলা রোগ, রোগের থেকে সংসার ভাঙে। সমাজের সব এলোমেলো হলো জীবনের রোগের কারণে, শরীরের রোগের কারণে না। শরীরের সব জীবনের রোগের কারণে। সমাজে যা এলোমেলো দেখেন না, হ্যাঁ, এই জন্যই নিয়ম কানুন বাহির বানাইতে হয়। আর নিয়ম দিয়ে মানুষকে ঠিক করা যায় না, নিয়ম দিয়ে মানুষকে ঠিক করা যায় না, কখনো না। হ্যাঁ, আল্লাহর নিয়ম দিয়ে ঠিক করা যায়। যেটা দিয়ে ঠিক করা যাইত, যেটা দিয়ে ঠিক করা যাইত ওটা করে না, যেটা দিয়ে কখনো ঠিক হবে না, বরং রোগ বাড়বে। যেরকম উর্দুতে প্রবাদ বাক্য আছে, মারজ বাড়তা গিয়া জুজু দাওয়া কি। জুজু, যত মেডিসিন বাহির হইছে রোগ বাড়তে শুরু করছে। এমন না যে মেডিসিন রোগের মাত্রা কমায় দিছে, না, মেডিসিন রোগের মাত্রা বাড়ায় দিছে, রোগীর মাত্রা বাড়ায় দিছে, নতুন নতুন রোগ আসতেছে। তো যেটা দিয়া করলে রোগ হইতো না ওটার কাছে দাঁড়াও যায় না। আল্লাহর হুকুম মানলে রোগ হইতো না, নবীর আদর্শ মানলে কোনো রোগ হইতো না, কোনো রোগ হইতো না, এটা গ্যারান্টি ছিল। কিন্তু পশ্চিমারা এমন ট্যাবলেট খাওয়াইছে, বিশেষ করে মুসলমানদেরকে, মুসলমান হর্তাকর্তাদেরকে এমন ট্যাবলেট খাওয়াইছে, ওরা ট্যাবলেট খাওয়ায় সাকসেস হয়ে গেছে, অথচ ওটা ভুয়া। কি ভুয়া? ওটা হাজারো রোগ তৈরি করে। বলক ডাক্তাররা ওষুধ তো দেয়, কিন্তু নিজেই মনে মনে হাসে যে যেটার জন্য দিছি ওইটা তো ভালো হবে, কিন্তু এটা আরো 10টাই না আনবে। নাইলে কেন বলে সাইড এফেক্ট আছে। সাইড এফেক্ট অর্থটা কি? আরে বলেন, ইংরেজি শব্দ, ঠিক না? এটা পড়লে অনেক সওয়াব হইব, ঠিক না? ওই কাহিনীর মতো আর কি। ছেলে বলে 2টা দেশে বিয়ে করছে, অন দেখে 2 বোর সাথে মার সাথে ঝগড়া হয়। তো ছোটটা আসলে একটু টেডর, ওই দেশেই বিয়ে করবো না, কোনো আরব দেশে করবো। যদিও কাহিনী সত্য মিথ্যা জানি না, তো আরব দেশে বিয়ে করে নিয়ে আসছে। তো এই মেয়ে তো আরবি কথা বলবে, ঠিক না? তো মার তো স্বভাব বউগুলোকে কি করা, হ্যাঁ, ক্যাচাল করা, ঠিক না? এটার লোকও করে। তো এটা ধুমাইয়া আরবিতে গালি দেয়, আর মা বলে হাত বান্ধা খাড়ায় থাকে। তো সবাই জিজ্ঞাসা করছে, এটার সাথে হাত বান্ধা খাড়ায় থাকো কেন? ছোটটা এত ভালো, যত গালি দিই না কেন ও আমারে খালি কোরআন শরীফ শোনায়। তো আমরা ইংরেজি শুনলে মনে করি কোরআন শরীফের উপরে। না, দেখেন না, আমি তো মাঝে মাঝে হাসি। অনেক সময় তো দেখা হয় রাস্তাঘাটে, দেশ বিদেশে, দেখবেন কথা বলার সময় বাংলার মধ্যে মধ্যে ইংরেজি বলে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, আর কি বাপ দেখায়, মনে হয় অনেক ইংরেজি পারে, ঠিক না? কিন্তু অনেক সময় রাস্তাঘাটে বিদেশে দেখি ইংরেজগো সামনে পড়লে বিলাই হয়ে যায়, কেননা ওর ইংরেজিও তো বাঙালি স্টাইলে ইংরেজি, ঠিক না? চিটাঙ্গের তো চিটাং স্টাইলে ইংরেজি কইতেছে, নোয়াখালী তো নোয়াখালী স্টাইলে ইংরেজি কইতেছে, বরিশাল তো বরিশালের স্টাইলে ইংরেজি কইতেছে। ওরা তো আর বরিশাল স্টাইলের ইংরেজি বোঝে না, ঠিক না? ওরা তো অগ স্টাইলের ইংরেজি বোঝে, ঠিক না? তো যা দেখি বিলাই হয়ে যায়। দেশে বাপ কত, অমুক সমুক তমুক, কিন্তু ইংরেজি বয়ান দিলে 2 মিনিট করে না মুফতি সাহেব চলবো না, বাংলাই কই, তর্জমা করে দিব না। আচ্ছা, আপনি তো বাংলাদেশের বড় বড় বিল্ডিং কাঁপান, অমুক ডাইরেক্টর অমুক ডাইরেক্টর, হ্যাঁ, আমাকে উপরে খালি কুড়াল মারে, অমুক সমুক তমুক। কিন্তু আমরা বিদেশ গেলে দেখি তো ওর চেয়ে ভালো ইংরেজি তো আমিই জানি। হাস্যকর কথা, লোকটা মারা গেছে,
বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টর ছিল, আমার সাথে জাপানে সফর হইতেছিল, অনেক আগের কথা। তখন ইমিগ্রেশন ফর্ম ফিল আপ করতে হতো, এখন আর ফিল আপ করতে হয় না, সব অনলাইন হয়ে গেছে। তো এখন পাসপোর্ট পাঞ্চ করলেই হয়, তখন লিখতে হতো। তা আমার তো আগে যাওয়া ছিল, এক এক দেশের ফর্ম এক এক রকম হয়, এক এক রকম তথ্য থাকে। আমার তো আগে যাওয়া ছিল জাপান, আমি ফটাফট ফর্ম ফিল আপ করে বসে পড়ছি। তা আমার জিজ্ঞেস করতেছে, মুফতি সাহেব ফর্ম ফিল আপ করছেন? হ্যাঁ। কয় আমি কেমনে ফিল আপ করবো? আপনি তো বাংলাদেশ ব্যাংক চালান, আপনার অসুবিধা কি? ইংরেজি তো লেখা। ইংরাজি হইলো এটি একটু অন্য ভিন্ন ধারার ইংরাজি, ভিন্ন। আমি কি দেন আমি ফিল আপ করে দিই, এই বুঝি ডাইরেক্টর। হাসানের জন্য না, বুঝানোর জন্য বলতেছি, বুঝানোর জন্য বলতেছি। ইংরাজি শুনলে তো ওষুধের ভিতরও সাইড এফেক্ট আছে, একটায় 10টাকে টাইনা নিয়ে আসে। কিন্তু হ্যাঁ, যদি আল্লাহর হুকুম মানত, নবীর আদর্শ মানত, তাহলে এই রোগগুলো হইতো না, আর এক রোগে 10 রোগ টাইনাও আনতো না। তখন সংসার কারো ভাঙতো না, কেননা সোয়াব দেওয়া আছে। যে স্বামীর কষ্ট সহ্য করবে সে আসিয়ার সোয়াব, আসিয়ার কাতারে উঠবে। হ্যাঁ, আসিয়ার কাতারে উঠবে। আর যে স্ত্রীর কষ্ট সহ্য করবে সে আইয়ুবের কাতারে উঠবে, সোয়াব দেওয়া আছে। তখন আর সংসার ভাঙবে না, সংসার ভাঙবে না, বরং আরো মজবুত হবে, বরং আরো কি হবে? আল্লাহর হুকুম মানে না, দুজনেই রোগী, তো সংসার টিকে না। মা বাবা আছে, তারপরে বাচ্চা এতিমের মতো। মা বাবা আছে কিন্তু বাচ্চা এতিমের মতো। এতিম যেরকম লালিত পালিত হয়, এরকম লালিত পালিত হইতেছে, কেন দুজনই রোগী। শারীরিক রোগী না, জিন্দেগির রোগী, জীবনের রোগ। এরকম হাজারো দেখানো যাবে। এজন্যই বলছিলাম যে আমাদের সমাজের এলোমেলো শুধু শারীরিক রোগের কারণে, জীবনের রোগের কারণে, শারীরিক রোগের কারণে না। বরং এটাই আল্লাহ রসুল বুঝাইছে। একদিন বলছিলাম মনে হয়, শারীরিক রোগের থেকে বাঁচা যায় যদি জীবনের রোগের থেকে বেঁচে গেল। জীবনের রোগ হাজারো শারীরিক রোগকে পয়দা করে, আর এটাই সত্য, আর এটা চির সত্য। এই জন্য এটাই হইতেছে, এখন এটাই হইতেছে। কারো পৌষ মাস, কারো সর্বনাশ, কারো কারো সর্বনাশ। আবার বুড়া গাইরা ওনারও সর্বনাশ। যার আজকে পৌষ মাস, কালকে আবার তার সর্বনাশ। উদাহরণ দিলে বুঝবেন। আমাদের দেশে ঘুষের দুর্নীতির যে অবস্থা, তো আমলাদের পৌষ মাস, জনগণের সর্বনাশ। ঠিক না? হ্যাঁ, সত্য তো। আবার একদিন দেখা যাবে রিটায়ার্ড হওয়ার পরে ওনারও সর্বনাশ, ওনারও সর্বনাশ। অধিকাংশই 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 নাম বলবো না, নাম বলবো না, নাম বললে চিনা ফেলবেন। রিপোর্ট আমাদের কাছে আছে। গ্যারেজে মৌত হয়েছে, গ্যারেজে, গাড়ির গ্যারেজের ভিতরে বাচ্চা কাচ্চা থাকতে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা বলেন বৃদ্ধাশ্রমে কারা থাকে? হ্যাঁ, কিন্তু যা আল্লাহর হুকুম মতো চলা, নবীর আদর্শ মতো চলা, কিন্তু মানুষ এটা মাইনা নেয় নাই। যদিও মানুষ একটা কথা অক্ষরে অক্ষরে স্বীকার করে যে যেই মেশিনটা আবিষ্কার করছে, তৈরি করছে, তার নিয়ম মতে মেশিনটা চালাইতে হবে। হ্যাঁ, বাংলাদেশে অনেক মেশিন পড়া আছে হাসপাতালে, অপারেটর নাই।
কেন অপারেটর আনলে বিদেশ থেকে আনতে হবে? ডাক্তাররা বুঝবে, আপনারা বুঝবেন না। অনেক আগের কথা, আমার ছেলে যখন অসুস্থ ছিল, তো বাংলাদেশে একটা টেস্ট ছিল ফ্লো সাইটোমেট্রিক, তো এটা আমি ব্যাংকক থেকে করাইছি, ছেলেরে নিয়ে যায়। বাংলাদেশে ছিল সিএমএইচে, আরেকটা ছিল পিজি হাসপাতালে, কিন্তু ওই মেশিন পড়াই ছিল, কোনো অপারেটর ছিল না, চালানেওয়ালা ছিল না। আর সিএমএইচ একটা সিরিয়াল পাওয়া যেত না, কিন্তু আমার দরকার ছিল আর্লি ফ্লো সাইটোমেট্রিক, একটা টেস্ট আছে রক্তের, আমি এটা ব্যাংকক থেকে করেছি। তো এটা যদি সত্য হয়, যে মেশিনটা যে আবিষ্কার করছে তার রীতিমালা নাইমা মাইনা ব্যবহার করতে হয়, তো এটাও তো কেউ অস্তিত্ব দিছে, এটাও তো কেউ অস্তিত্ব দিছে। তাই আপনি এই মেশিনটা, যেই মেশিনটা সব মেশিনকে অস্তিত্ব দিল, মানুষ নামের মেশিনটাই তো দুনিয়াকে মেশিন দেখাইলো, ঠিক না? আমি না দেখাই, মানুষ নামের মেশিনটাই তো দুনিয়াকে মেশিন দেখাইলো। যত আধুনিক মেশিন দেখেন না, হাসপাতালের সামনে লেখা থাকে আধুনিক মেশিন, আর অত্যাধুনিক, আর আধুনিক না, অত্যাধুনিক মেশিনারি দ্বারা সুসজ্জিত। শুধু অভিজ্ঞ না, বহুত অভিজ্ঞ ডাক্তার দ্বারা, ঠিক না? তাহলে যদি মেশিন গুলা অত্যাধুনিক আবিষ্কারকের রীতিমালা মাইনা যদি চালাইতে হয়, এটাও তো মেশিন, এটাও তো কেউ অস্তিত্ব দিছে না, দেয় নাই, তাহলে তার রীতিমালা মানা ছাড়া কেমনে চলবে? এই জন্য জীবনের রোগের থেকে বাঁচার জন্য সহজ কথা, যদিও আমি ঘুরে গেড়ায় বলতেছি, সহজ কথা এটি, এই মেশিনটাকে যদি চালাইতে হয় মানুষ নামে, আর রোগ মুক্ত ভাবে যদি চালাইতে হয়, মনে হয় বলছিলাম আপনাদেরকে যে ইরানের ডাক্তার মদিনা মুনাওয়ারা এসে ক্লিনিক খুলছে, এই আশায় যে মুসলিম জগতের ক্যাপিটাল রাজধানী হলো মদিনা মুনাওয়ারা, সারা দুনিয়ার রোগী পাওয়া যাবে, আমার ডাক্তারি সারা দুনিয়ায় ছড়ায়া যাবে। কিন্তু মদিনায় সপ্তাহ, মাস, বৎসরে রোগী পায় নাই। জিজ্ঞাসা করছে রোগী নাই কেন, রোগ নাই কেন? বলছে তা বলতে পারবো না। বলছে তোমাদের খাওয়ার নিয়ম পদ্ধতি কি? ক্ষুধা না লাগলে খাই না। আল্লাহ রসুল বলছে লা তাকুল হাত্তা তাজু, ক্ষুধা না লাগলে খায়ও না, ক্ষুধা না লাগলে খায়ও না, ক্ষুধা না লাগলে খায়ও না। ওয়াইদা আকালতা ফালা তাসবা, আর খাইবা যখন পেট বুড়া খাইবা না। পেট বুড়া, আমরা তো গলা বুড়েও খাই, ঠিক না? ডাক্তারদের কাছে সিস্টেম জিজ্ঞাসা করি, ডাক্তার সাহেব কোন সিস্টেম আসছে কিনা, নতুন আরেকটা পেট লাগানো পাশে যায় কিনা, কেন প্রতিদিনই তো দাওয়াত থাকে, ঠিক না? খাইলে পেট বুড়া খাই না, পেট বুড়া খাই না। বলে তৃতীয়, আমাদের নবীজি শিক্ষা দিছে খাওয়ার আগে পানি দ্বারা এক ভাগ ঘুরা ফেলো, এক ভাগ খাওয়া দ্বারা এক ভাগ খালি রাখো। তো পানির দিকে তাকাইলে ওটা তো পানি, ঠিক না? খালির দিকে দেখলে ওটা তো খালি, তাহলে দুই ভাগই খালি হলো, এক ভাগ খাওয়া। তো ক্লিনিক গুটাইতেছে আর গুটাইতেছে আর বলতেছে মা তারাকা লি ফি তিব্বি শাইআ, ডাক্তারি করার লিগা আমার জন্য কিছু রাখা যায় না, বিদায় ক্লিনিক এখানে চলবো না, ইরানি ভালো আছে, গোটা ক্লিনিক চল ইরান। তো গোটায় চলে গেছে। সত্য এটাই, আল্লাহর হুকুম মানলে, নবীর তরিকা মানলে জিন্দেগিতে রোগী হবে না, না শরীরে না জীবনে, শরীরও রোগী হবে না, রোগ হবে না, শরীরে রোগ হবে না, জিন্দেগিতে রোগ হবে না, দুটোটার থেকে মুক্ত থাকবে।
আর না হইলে জিন্দগিতে রোগ, তারপরে শরীরে রোগ, রোগই রোগই, রোগই রোগ, সারা জীবন রোগ নিয়ে। আর যদি চিকিৎসা না হয় জিন্দগির রোগের, এই জন্যই মনে হয় বলতেছিলাম যে আমাদের অভ্যাস নেই, ইস্তেগফারে অভ্যস্ত না। সহজ ডোজ দিছিলেন, অ্যান্টিবায়োটিক দিছিলেন যে ইস্তেগফারে অভ্যস্ত হও, ডেলি 200-400 বার ইস্তেগফার করো, সকালে বিকালে, না পারো এক বেলা লম্বা করো, হ্যাঁ এক বেলা, সকাল হোক বিকাল হোক। এবং অল্প পর্যন্ত দেখাইছে, এর চেয়ে সুযোগ কি দিবে? আদম আলাইহিস সালামই তো বলছিলেন যে আমি একটা ভুল করতে দেরি, আমাকে জান্নাত থেকে বাইর করতে দেরি করে। কিন্তু উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর এমন ইয়ারি, এমন ইয়ারি, ইয়ারি বুঝুন তো, এমন দুস্তি, এমন ইয়ারি। আমরা তর্জমা মোহাব্বত দিয়ে করি, কিন্তু মোহাব্বত উর্দুতে আলাদা শব্দ, ইয়ারি আলাদা শব্দ। এমন ইয়ারি, এমন দুস্তি, এমন প্রেম, এমন প্রীতি, এমন ভালোবাসা, এমন স্নেহ, এমন মায়া, এমন মমতা। আর যদি গ্রাম্য শব্দ বলেন, আল্লাহর জন্য শোভনীয় না শব্দ, কিন্তু বুঝানোর জন্য বলতেছি, এমন পীড়িত, এক ভুল করতে দেরি জান্নাত থেকে বের করতে দেরি করেন না। কিন্তু আমাদের সাথে পীড়িত, সারাদিন গুনাহ করে, রাত্রে ডাইকা ডাইকা গুনাহ মাফ করে জান্নাত হাতে দিয়া দেয়। কিন্তু আমরা অভ্যস্ত না, ইস্তেগফারে অভ্যস্ত না। এজন্য উচিত মেরে দোস্ত, ইস্তেগফারে অভ্যস্ত হন, ইস্তেগফার করেন, যখনই সময় পান ইস্তেগফার করেন। জীবনের এক হাতিয়ার বানায় না। ইবাদত বন্দেগী যা করি আর না করি, ইস্তেগফারকে হাতিয়ার বানায়। হ্যাঁ, হাতিয়ার বানায় না। সারা দিন ছোট ইস্তেগফার করেন, আপনি বড় করেন না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এতটুকু পড়েন, পুরা পড়তে হবে না, শর্ট পড়েন, আস্তাগফিরুল্লাহ শর্ট। অভ্যাস করেন, করতে 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 যেদিন অভ্যাস হয়ে যাবে ওই দিন মজা পাবেন। না করলে খারাপ লাগবে। খিদা লাগলে যেরকম শরীরে খারাপ লাগে, ঠিক ইস্তেগফার না করলে খারাপ লাগবে। অভ্যাস করুন। আর ইস্তেগফারে যখন অভ্যস্ত হবে তখন মজা পাবেন, এক আধ্যাত্মিক মজা, এক অলৌকিক মজা। ওই স্বাদ বোঝানো যাবে না যে কেমন স্বাদ ইস্তেগফারের অভ্যাসে, কেমন স্বাদ, এটা আপনাকে বোঝানো যাবে না। ইস্তেগফার করেন, তাইলে জিন্দেগির রোগের জন্য অ্যান্টিবায়োটিক হবে। আস্তে 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 রোগ সব বাহির হয়ে যাবে। তো শরীরে যেরকম রোগ হয়, জীবনও তেমন রোগ হয়। বলতেছিলাম গত 2 জুমা ধরে যে প্রথম রোগ যেটা, সেটা হলো ইয়াকিনের রোগ হয়। আল্লাহর ওয়াদা ওয়াইদের উপরে যতটুকু বিশ্বাস করা দরকার, ওটার ভিতরে দুর্বলতা আসে, তখনই বলে আল্লাহ লাগে, ইল্লাহ লাগে। দ্বিতীয় রোগ হয় যেটা আমরা এখন 100% ভুগি, গায়ের তরিকায় আসক্ত। আর এটার জন্য বলে আমাদের সমাজে লোকই বলে, সমাজে থাকলে কিছু সামাজিকতা মানতে হয়। সমাজে থাকলে সামাজিকতা মানতে হয়। সমাজে থাকলে কি করতে হয় বলেন না, বলেন না? হ্যাঁ, ওই সামাজিকতা আল্লাহ রসুলের তরিকার খেলাফ হইল, মানে এটা রোগের কারণে।
সাহাবাদের রূপ ছিল না, এই জন্য চিৎকার দিয়ে বলতে পারছে আতরুকু সুন্নাতাল হাবিবি লিহাউলাইল হুমাকা, এই আহমকদের জন্য নবীর সুন্নত ছেড়ে দিব? কখনো না। প্রথমেই দেখায় দিয়ে গেছেন সামাজিকতা কিচ্ছু নাই, এটা সব মানুষ রচিত, মানুষের বানানো। হ্যাঁ কি? হ্যাঁ, শ্বশুরে জামাইরে সিগারেট ধরায় দিয়া বলতেছে আমরা ফ্রেন্ডলি। মদের বোতল খুলা দিয়া কইতেছে আমরা ফ্রেন্ডলি। বুঝেন, আমরা বন্ধুর মতো চলি। কি জুতা ওর কপালে। আর শব্দ বললাম না, আরো শব্দ আছে আমার কাছে বলার লেগা, আরো শব্দ আমার কাছে আছে। এই জন্যই তো এখন লাউড স্পিকার বাইরে খোলা আছে, এই জন্যই তো শাশুড়ি জামাই লোকে পরকিয়া করে ভাইগা যায়, নইলে পত্রিকায় উঠে কেমনে? লজ্জা লাগে না? ফ্রেন্ডলি, উনি আধুনিক হয়েছে, সামাজিকতা মানে আমরা ফ্রেন্ডলি মানে ইংরেজি একটা বইলা দিছে, মনে হয় যে একটা হাদিসে কুদসি বলছে আর কি।